এই কোরআন শরীফ কার ওহী? কথা কয় না রে। কোরআন শরীফ কার ওহী? এই কোরআন শরীফের মূল্য যত, আমার নূর নবীজির স্বপ্নের মূল্য তত। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী ছিল মুসলমান। আমাদের দেশে ফিতনাবাজরা খালি নবীর ক্ষেত্রে আইলে বেদাত খুঁজে পায়, নিজের ক্ষেত্রে গেলে আর পায় না। ঠিক কিনা বলেন? খালি নবীর মিলাদ ও কিয়াম করলে হাতে বেদাত খুঁজে পায়। হাতে ইমামতি করে মাস শেষে বেতন নেয়, সেই বেতন নেওয়ান যে বেদাত, হাতে হেডা সোহে দেখে না, হের চোহ কুত্তায় মুচ্ছে। উচিত কথা কইলে নকশবন্দি বালা না। আর মানুষের কাছে গিয়ে গিয়ে কয় 4-5টা বিয়ে করছে। এই 4-5 জনের ভিতরে তোমার মা বোন মা খালারা কেউ আসেনি? জিগাও। ফাজিলের বাচ্চা কোথাকার, মিথ্যাবাদী চক্রান্তকারী। ঠিক কিনা বলেন? 4টা বিয়ে করলে তোর সমস্যা কি? রব্বুল আলামিন আমার পেয়ারা নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন জবান মোবারকে জানায়, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর উদ্দেশ্যে আপনি জানান, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুইয়া বিল হক। ও নবী, জগৎবাসীরে জানান, আপনি নবীজি যেই স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নগুলিকে ইতিপূর্বে আমি রব্বুল আলামিন বাস্তব করেছি। এখনো আপনি যেই স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের বাস্তব রূপ আমি রব্বুল আলামিন দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নবীদের স্বপ্নকেও ওহী হিসাবে সাব্যস্ত করা হয়েছে। নবীরা ঘুমের মধ্যে যা দেখে তাও আল্লাহর বাণী, আল্লাহর ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা স্বপ্নে দেখেননি? দেখেননিও? কত রকম স্বপ্ন, কত রং বিরঙের স্বপ্ন দেখি। খেলতে দেখি, বাজারে দেখি, খাইতে দেখি, ঘুরতে দেখি, ঝগড়া করতেছে তাও দেখি। হয়নি এরকম? বিভিন্ন জায়গার স্বপ্ন দেখি। আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন, যেই স্বপ্নকে কেন্দ্র করে আমার আল্লাহ সূরা ফাতাহ এর 27 নম্বর আয়াতে কয়, নবী গো, ও নবী, আমি হলাম ওই রব, ওই রব্বুল আলামিন। আপনার স্বপ্নগুলো ইতিপূর্বে আমি রব্বুল আলামিন সত্য হিসেবে বাস্তবায়িত করেছি। এখনো আপনি যে স্বপ্ন দেখেছেন তা আমি আল্লাহ সত্য হিসেবে বাস্তবায়িত করব। এই মুহূর্তে আমি বুঝতেছি সবার মনে একটা প্রশ্ন ঘুরতেছে, নবীজির কোন স্বপ্নের উপর আল্লাহ এ আয়াত নাজিল করলেন? কেননা আমার নূর নবীজি জীবনে অনেক স্বপ্ন দেখছেন। কি সেই হুজুরের কি কয়? আয়ো আয়ো আয়ো, আমার তো কয়ে যাও। কিছু তোমার কিছু খারাও, দাঁড়াও, এদিকেও কি হয়েছে? কিছু হয়েছে? কিছু লাগবো? বাদাম খাইছ? কথা কয় না। ওর কাছে কি চাইতেছ? কি চাইতেছ? ভয় পেও না, ভয় পেও না। ওর কাছে কি চাইতেছ? টাকা লইয়া দোকানে যাইবা, তো ওয়াজ শুনবো কারা? দোকানে পরে যাইও। হ্যাঁ, তাহলে বসো। ইজি ছোট মানুষ তো একদম সুন্দর। বসো, দীর্ঘ সময় দূরিত বসা, একটু বসো। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার আল্লাহ আমার নূর নবীজির স্বপ্নের কথা বলেন। কোন স্বপ্নের কথা কইল জানার দরকার আছে নি? মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় আসার পর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সহ সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল
আমরা মক্কা মুআজ্জামায় যাব, উমরা হজ পালন করব, কিন্তু মক্কাবাসী আমার নূর নবী রহমাতুল লিল আলামিন এবং নবীজির সাহাবায়ে কেরামের উপর ক্ষিপ্ত, রাগান্বিত। তারা সময়ে সময়ে সুযোগ খোঁজে, বদরের সুযোগ খুঁজলো, মার খায়া পালাইলো। এইভাবে বিভিন্নভাবে তারা সুযোগ খুঁজতে থাকলো নূর নবীর উপর আক্রমণ করার জন্যে। এর মধ্যে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন সিদ্ধান্ত নিলেন মক্কা মুআজ্জামায় যাবেন, উমরা হজ পালন করবেন। একদিন আমার নূর নবীজি স্বপ্ন দেখলেন। স্বপ্ন, সুবহানাল্লাহ করেন। আপনারাও স্বপ্ন দেখেন, আমরাও স্বপ্ন দেখি। দয়াল নবী রহমাতুল লিল আলামিনও স্বপ্ন দেখতেন, তবে আমাদের মতো যেমন তেমন স্বপ্ন নবীজি দেখতেন না। নবীজি যা স্বপ্নে দেখতেন তাও আল্লাহর ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যা স্বপ্নে দেখতেন তাও কার ওহী? জোরে বলেন কার? আল্লাহর ওহী। তার মানে এই কোরআন শরীফ কার ওহী? কথা কয় না রে। কোরআন শরীফ কার ওহী? এই কোরআন শরীফের মূল্য যত, আমার নূর নবীজির স্বপ্নের মূল্য তত। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী ছিল মুসলমান। আমাদের দেশে ফিতনাবাজরা খালি নবীর ক্ষেত্রে আইলে বেদাত খুঁজে পায়, নিজের ক্ষেত্রে গেলে আর পায় না। ঠিক কিনা বলেন? খালি নবীর মিলাদ ও কিয়াম করলে হাতে বেদাত খুঁজে পায়। হাতে ইমামতি করে মাস শেষে বেতন নেয়, সেই বেতন নেন যে বেদাত, হাতে হেডা সোহে দেখে না, হের চোহ কুত্তায় মুচ্ছে। উচিত কথা কইলে নকশবন্দি বালা না। আর মানুষের কাছে গিয়ে গিয়ে কয় 4-5টা বিয়ে করছে। এই 4-5 জনের ভিতরে তোমার মা বোন মা খালারা কেউ আসেনি? জিগাও। ফাজিলের বাচ্চা কোথাকার, মিথ্যাবাদী চক্রান্তকারী। ঠিক কিনা বলেন? 4টা বিয়ে করলে তোর সমস্যা কি?